রাহুল, ইচ্ছে হয়েছিল আমার, অনেকবার ইচ্ছে হয়েছিল। আমার ওকে দেখতে ইচ্ছে হয়েছিল, ও কেমন আছে সেটা জানতে ইচ্ছে হয়েছিল, কিন্তু আমার সাহস হয়নি ওই বাড়িতে আবার ফিরে যাওয়ার। আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি ছোট মনে হতো। আমি ভাবতাম যেখানে আমার নিজের বাবা মা আমাকে মেনে নেয়নি, সেখানে তোমার বাবা মা আমাকে কি করে মেনে নেবে। মা, রাহুল, তুমি দেখেছো ও আমার কাছে আসার জন্য কিরকম ছটফট করছিল? ওরও কষ্ট হচ্ছে। রাহুল, তুমি আমাকে ক্ষমা করে দাও না। হয়তো ভগবানও চায় আমরা আবার এক হয়ে যাই। প্লিজ রাহুল, আমি তোমাকে কথা দিচ্ছি আমি কখনো এরকম করব না। আমি কখনো তোমাকে আর ছেড়ে যাব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। রাহুল, আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। আমি ওর কাছেই থাকতে চাই। প্লিজ রাহুল, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমাকে আমার মেয়ের কাছে থাকতে দাও। দেখো, তুমি যে অন্যায়টা করেছো না, তার কোনো ক্ষমা হয় না। শুধু যদি আমার বাবা মা তোমাকে ক্ষমা করে দিতে পারে, আর তুমি যদি তাদের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারো, তাহলে আমি তোমাকে মেনে নেব। আমি শুধু আমার মেয়ের জন্য তোমাকে আরেকবার সুযোগ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রাহুল, আমি ওনাদের কাছেও ক্ষমা চাইবো। তুমি শুধু একবার আমাকে নিয়ে চলো। আমি ওনাদের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবো। তুমি যা বলবে আমি তাই করব। তুমি যেভাবে আমাকে রাখতে চাইবে আমি সেভাবে থাকবো। শুধু তুমি আমাকে আমার মেয়ের সাথে থাকতে দাও। সোনা, মা তোকে ভালোবাসে? হ্যাঁ বাবা। তাহলে মাকে আই লাভ ইউ বল। মা, লাভ ইউ। লাভ ইউ টু সোনা। চলো।